তাহলে আমাদের টার্গেট হচ্ছে শিশুকালে কিভাবে আমার সন্তানের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে, বেড়ে ওঠার মধ্যে, ফাউন্ডেশনের মধ্যে, বুনিয়াদের মধ্যে না বলার শক্তি থাকে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ফিল্ডে দেখতে পাচ্ছি। এই যে একটু আগে আপনি বললেন যে কেউ অফার করে না বলতে হবে, মাদককে না বলতে হবে, এই যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমি একটু প্যারেন্টিং এর ভেতর থেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। প্রথম কথা হচ্ছে, যে মা সন্তান ধারণ করছে, যখন সে সন্তান নেবে, তার একটা মানসিক প্রস্তুতি দরকার। সে মা যদি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে, মানসিকভাবে প্রস্তুতি হয়ে প্রেগন্যান্সি প্ল্যানিং করে স্বামী স্ত্রী মিলে, তাহলে তার ভিতরে একটা সুস্থির মন থাকবে, উদ্বেগ উৎকণ্ঠা থাকবে না, পরিকল্পনা থাকবে। কোথায় থাকবে সে প্রেগন্যান্সি হলে? বাপের বাড়িতে থাকবে, শ্বশুর বাড়ি থাকবে, যেখানে সে স্বস্তি বোধ করে। উভয় পক্ষকে সেটাতে ছাড় দিতে হবে। এখন আমরা দেখি যে অনেক মডার্ন মেয়েরা বাপের বাড়িতে থাকে, কিন্তু আবার অনেক মডার্ন মেয়ে আবার শ্বশুর বাড়ির শাশুড়ির কাছেও থাকে। অনেকের মা নাই, শাশুড়ি মা, শুধু দুদিকে আছে। কোথায় সে নিরাপদ, কোথায় সে সত্যিতে থাকবে, কোথায় সে আনন্দে থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। মা যদি আনন্দে থাকে, মা যদি হাসি খুশি থাকে, মা যদি উদ্বেগ প্রবণ থাকে, মা যদি কনফিডেন্ট হয়, আমরা দেখছি সেখানে প্রেগনেন্সির প্রসেসটা, ব্রেন ডেভেলপমেন্টের প্রসেসটা, তার আম্বিলিকাস দিয়ে, মানে যে নাড়ি দিয়ে বাচ্চার মধ্যে যে সংযুক্ত থাকে, সেখানে যে গ্লুকোজ যাওয়া, অক্সিজেন যাওয়া, যে ফ্লো, সেটা স্বাভাবিক থাকে। এবং এটা খুব এসেনশিয়াল। চাপে পড়লে ভাস্কুলার কনস্ট্রাকশন হয়, রক্ত নালীগুলো চিপে যায়, তখন ফ্লো কমে যায়, প্রমাণিত সত্য। তাহলে মা শান্তিতে থাকা, মা আনন্দে থাকা, মা স্বস্তিতে থাকা, মা আত্মবিশ্বাসী থাকা, মা আশাবাদী হওয়া থেকে শুরু হয়ে গেল জন্মের আজন্ম স্বাদ। হ্যাঁ, আমরা পেতে থাকবো আর কি।